আর বাকি পেঁচা। তাহলে তুমি গল্পটা বলে ফেলো, লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচা কি করে হলো? শোন তাহলে। আমি হলাম লক্ষ্মী, ধন সম্পদ ঐশ্বর্যের দেবী। আমার সঙ্গে আমার একটা বাহন না হলে কি মানায়? সবাই আমাকে এত পুজো করে, ভক্তদের কাছে তো আমাকে যেতে হবে নাকি? তাড়াতাড়ি সেখানে যাবার জন্য তো একটা বাহনের দরকার হয়, তাই না? হ্যাঁ, আজই আমি আমার বাহন খুঁজতে বের হব। অসুররাজ, স্বর্গ থেকে লক্ষ্মী বের হয়েছে, তাও আবার একা। তাই নাকি? এই যে সুবর্ণ সুযোগ, এই সুযোগ তো হাত ছাড়া করা চলে না। আমাকে এক্ষুনি লক্ষ্মীর পথ আটকাতে হবে। কিন্তু অসুররাজ, লক্ষ্মী তো এক সামান্য দেবী, তার পথ আটকে কি হবে? ওই লক্ষ্মী হলো ধন সম্পদের দেবী। ও যেখানেই থাকবে সেখানেই ধন সম্পদ আসবে। আমি যদি লক্ষ্মীকে আমার রাজ্যে আটকে রাখতে পারি, তবে আমার রাজ্য হবে সবচেয়ে ধনী রাজ্য। আর যার কাছে এই জগতের সব ধন সম্পদ আছে, তার কাছে জগতের সব সুখ আছে। আমার কোনো চিন্তাই থাকবে না। আমি হব সবচেয়ে ধনী অসুররাজ। না 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 না, আর দেরি করা চলে না। আমি এখনই যাচ্ছি ওই লক্ষ্মীকে ধরে আনতে। বাহ, কি সুন্দর এই জায়গাটা! এখানে নিশ্চয়ই আমি আমার বাহনকে বেছে নিয়ে যেতে পারবো। কি হে লক্ষ্মী দেবী, একা একা এখানে কি করছো? কে তুমি? আমি অসুররাজ কলাসু। কলাসু কলাসু। আমি যদি লক্ষ্মীকে আমার রাজ্যে আটকে রাখতে পারি, তবে আমার রাজ্য হবে সবচেয়ে ধনী রাজ্য। পলাশুর, দাঁড়াও তো, বুঝেছি তুমি আমাকে তোমার রাজ্যে ধরে নিয়ে যেতে এসেছো। দেখি কি করে নিয়ে যাও। কি হে দেবী, কি ভাবছো? এই জায়গায় এত রাতে একা থাকা তোমার পক্ষে তো ভালো হবে না।